আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে খোয়া ক্ষীরের লস্যি আমি শেয়ার করব। এর জন্য প্রথমেই দেখছো কড়াইতে আমি চিনি দিয়ে দিয়েছি, তারপরে কিছুটা পানি দিয়ে চিনিটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিয়েছি। এটাকে দিয়ে এখানে আমি একটু বেশি করে চিনি দিয়েছিলাম, এটাকে একটা সিরাম বানিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ জাল দিয়ে। তারপরে দেখছো আমি নিয়ে নিয়েছি একটু খোয়া ক্ষীরটাকে একটা গ্রেটারে দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। আর কয়েকটা কাজু বাদাম আমি এখানে নিয়ে নিয়েছি, একইভাবে কাজু বাদামগুলোকেও গ্রেট করে নিয়েছি। তারপরে চলো তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করা যাক। এখানে আমি মিক্সিতে টক দই দিয়ে দিয়েছি প্রায় 400 গ্রাম। তোমরা চাইলে একটু বাড়িয়ে দিতে পারো, কারণ এই লস্যিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। তোমরা অবশ্যই একবার ট্রাই করো বাড়িতে। দইটা দেওয়ার পরে আমি এখানে আইস দিয়ে দেব। একটা একটা করে আমি কাঠি দিয়ে এগুলোকে তুলে নিয়েছি। এরপরে প্রত্যেকটা আইস আমি এই দইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু আইসগুলোকে একসঙ্গে ভালো করে পেস্ট করে নিতে হবে, সেটা মাথায় রাখতে হবে। আমি এখানে সবগুলো আইস দিয়ে দিচ্ছি। আইসের ভিতরে যে ঠান্ডা পানিটা ছিল সেটাও আমি কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। বাকি যে আমি সিরামটা বানিয়েছিলাম চিনি দিয়ে, এখানে সেটা আমি পুরোটাই ঢেলে দিয়েছি। মিষ্টিটা তোমরা যে যার মতো আন্দাজ করে দিয়ে দেবে। এখানে কিন্তু পেস্ট করাটা হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। প্রথমে আমি এটাকে গ্লাসে ঢালছি। আমি এখানে 2টা গ্লাস নিয়েছি, এক এক করে প্রত্যেকটা গ্লাসে পরিমাণ মতো করে দিয়ে আমি লস্যিটা ঢেলে নিয়েছি। উপর থেকে আমি দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা খোয়া ক্ষীর। 2টো গ্লাসেই আমি এক পরিমাণে দিয়ে দেব। তারপরে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে রাখা কাজু। সবার শেষে আমি কিশমিশ দিয়ে এটাকে সার্ভ করব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একবার লাইক করো। আর এই খোয়া ক্ষীরের লস্যিটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, দারুণ হয়েছিল খেতে। আমি ফার্স্ট টাইম খেয়েছি, আমার মা এটা প্রথমবার বানিয়েছিল আর দুর্দান্ত হয়েছিল। এই গরমে কিন্তু একেবারে কলিজা ঠান্ডা হয়ে যাবে এটা ট্রাই করলে। ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। কালকে চলে আসবো তোমাদের সঙ্গে আবারও কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। খোদা হাফিজ।